আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি রাসেল। তো আজকে সকাল সকাল চলে আসলাম মিরপুর কবুতরহাটে। তো কবুতরহাটে আসার একটাই কারণ, সেটা হলো আমার মুরগির বাচ্চা কিনতে হবে। তো এখানে দেখলাম অনেকগুলো মুরগির বাচ্চা, এগুলো কালারিং করা, যেগুলো আমার একদমই পছন্দ না। তো আমি খুঁজতেছি দেখলাম অনেকগুলো হাঁস, মুরগি, রাজহাঁস, অনেক অনেক। বাট আমি এত ছোটো বাচ্চাও কিনবো না আর এত বড়টাও কিনবো না। তো মিরপুর কবুতর হাটটা আসলে কবুতরের জন্যই, যে এখানে মানে আগে থেকেই কবুতরের জন্য সবচেয়ে বড় একটা হাট ঢাকার মধ্যে। কিন্তু বর্তমানে এখানে হাঁস, মুরগি, বিড়াল, তারপর এমনকি ছাগলও পাওয়া যায়। যাই হোক, এখানে অনেকগুলো পাখি দেখতে পেলাম। তারপর এক ভাইয়া তার টেম করা কবুতর নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, উনি হয়তো সেল করার জন্য এটা। এরপর আমি দেখতে পেলাম বড় বড় সাইজের দুইটা টাইগার মুরগি, এবং খুব জোস, এগুলোর দামও অনেক বেশি। এর জন্য এত দামাদামি না করে আমি এদের বাচ্চা খুঁজতে লাগলাম। এখানে অনেক ধরনের মুরগির বাচ্চা আছে, আপনার 1-1.5 মাসের। তো বাচ্চা খোঁজাখুঁজি করার পর আমি চলে গেলাম ক্যাট সাইডে, দেখলাম ওখানে কী কী বিড়াল আছে। আমার বিড়াল খুবই ভালো লাগে, কিন্তু ভ্যাকসিনের ব্যাপারটা তো খুব বিরক্তিকর। তো বিড়াল দেখতে গেলাম, এক লোক তার বাচ্চাকে কোলে করে, মানে বিড়ালটাকে তারা বাচ্চাই তো বলে, বাচ্চাকে কোলে করে ঘুরতেছে, সেল করার জন্য কাস্টমার খুঁজতেছে। তো বিড়াল আমার বাসায় অলরেডি একটা আছে ফিমেল, আমারটা হলো দেশি। আর আমি বিড়ালের মূলত নাম জানি না, এটাকে দেখতে হালুমের মতো লাগতেছে। তারপর অনেকে অনেক বিড়াল নিয়ে আসলো এখানে। তারপর বিড়াল দেখতে দেখতে আমার একটা বিড়াল পছন্দ হয়ে গেল, এটা হচ্ছিল একটা মেল ক্যাট, এবং এটা আমার খুব পছন্দ হয়েছে। বাট ওনার সাথে দামাদামি করে এটা আমার মিলে নেই, এটা আমার আওতার অনেক বাইরে। তারপর অনেক করে গেজালাম ওনার সাথে যদি দেয়, বাট উনি আমাকে দাম দিল না। যাই হোক, তারপর চলে গেলাম পাখির দিকে। তারপর এখানে সুন্দর সুন্দর কিছু লরি ছিল। হুদাই পাখি তো আমি কিনবো না, হুদাই দেখতেছি আর ভাব মারতেছি। এই ভিডিওটা একদম হুদাই করছি, মানে আপনাদের ভাব দেখানোর জন্য করছি, যাতে আমি পাখি কিনতেছি বা ইন্টারেস্ট আছে। তো পাখির প্রতি আসলে আমার এত কোনো ইন্টারেস্ট নেই, তাও ভালো লাগে। তারপর চলে এলো ধুমাইয়া বৃষ্টি, বৃষ্টি কারে কয় বৃষ্টি, ও যে যেমনে পারছে এমনি ছুটছে সেই। তারপর আমরা অসহায়ের মতো একটা কর্নারে দাঁড়ায় বৃষ্টি দেখতেছি, বাট খুব বিরক্ত লাগতেছে একদিকে। মোটামুটি বৃষ্টি একটু কমে গেছে, আমি আবার সাথে আমার এই বডিগার্ডটা নিয়ে গেছি। আর পিছন থেকে ওই দেখেন, ও আমার ক্যামেরার মধ্যে উকি মারতেছে। ওই লোকটা কি লেগে উকি মারতেছে আমি বুঝতেছি না। যাই হোক, আমি একটা কবুতর দোকানের সামনে দাঁড়াইছিলাম, ওইখানে এক লোক তার বড় বড় সাইজের 2টা কবুতর বিক্রি করলো দেখলাম। তারপরে অ্যাট লাস্ট আমি চলে গেলাম মুরগির দোকানে, এবং আমি একটা ফাউমি সাদা মুরগি কিনা ফালাইছি। ওফ জোস, মুরগিটা কিন্তু শেক করা, এগুলো অনেক ডিম পারে, মাশাআল্লাহ দিলে অনেক ডিম পারে। তারপর মুরগিটা নিয়ে আমি বাসায় চলে গেলাম। এখন আমি এটা আনবক্স করব। এই যে দেখেন, সুন্দর সুন্দর সাদা কালারের একটা ফাউমি মুরগি, এটাকে আমি এখন রেখে দিব খাঁচায়। দেখি, ওই দেখেন আমার এই জাউরাটা এটার লোকে মারামারি করতে চাইতেছে। ওর অভ্যাস খারাপ, যারে তার লোকে মারামারি করে। তারপরে এখানে এটারে ছেড়া দিলাম, ওই দেখেন ওই ল্যাংডাটা ওইটারে ঠুকরে যাচ্ছে। এটা কোনো একটা কথা? নতুন পাইলে র্যাগিং দিতেই হবে, সে মুরগি হোক আর মানুষ হোক। এই হলো আমার মুরগির সেট আপ। আমি সুন্দর করে 3টা খাঁচা দিয়ে আমার বারান্দায় সেট আপ করছি। আপাতত আমার মুরগি কম, আরও কিছু মুরগি নিয়ে আসবো, এটার জন্য পুরুষ মানুষ তো তাই আলাদা রাখছি। তো সবাই দোয়া করবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।